আমরা দেখব কিভাবে খুব সহজে অন্নপূর্ণা ফর্মটি ফিল আপ করা হয়। তার জন্য আপনারা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ক্লিক করবেন এবং লিঙ্কটি ওপেন করবেন। প্রথমে ওপেন করলে দেখতে পাবেন এরকম একটি আসছে, সেখানে অ্যাক্সেস ক্লায়েন্টের ওখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে দেখবেন, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তারপরে এখানে বলা হয়েছে যারা 3 তারিখে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে আবার পুনরায় ফিল আপ করতে হবে। আরেকটি জায়গায় দেওয়া আছে, দেখুন যে শুধুমাত্র একজন ক্যান্ডিডেটের একটি মাত্র ফোন নাম্বারই ইউজ করা হবে, অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে যে হেড অফ দ্য ফ্যামিলি থাকবে তার ফোন নাম্বার দিয়ে আপনারা লগ ইন করবেন। আর এই ফর্ম ফিল আপের জন্য আধার কার্ড এবং ভোটার কার্ড রেডি রাখবেন। দেখুন প্রথমে আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। এরপর আপনার হেড অফ দ্য ফ্যামিলির ফোন নাম্বারটি এন্টার করবেন, ক্যাপচা দেবেন, দেন রেজিস্টার ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি দেওয়ার পর আপনি ভেরিফাই এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার পেজটি খুলে যাবে। এখানে দেখুন আগে যখন আমরা ফর্ম ফিল আপ করছিলাম মোট আমরা 6 জন মেম্বার হচ্ছিল, কিন্তু এখানে আপনারা চাইলে 10 জন মেম্বার অব্দি অ্যাড করতে পারবেন। আমার যেহেতু এই ফর্ম ফিল আপে 3 জন মেম্বার আছে, তাই আমি 3 জন মেম্বার রাখবো, বাকিগুলিকে আমরা ক্রস করে কেটে দেবো। প্রথমেই আমাদের যার ফিল আপ করতে হবে তিনি হলেন হেড অফ দ্য ফ্যামিলি। দেখুন এবার আমরা কিভাবে জিনিসটি ফিল আপ করবো। আপনার প্রথমেই আমরা কি করব, এখানে দেখুন লেখা আছে কি হেড অফ দ্য নেম, হেড অফ দ্য ফ্যামিলি নেম অ্যাজ পার আধার আর অফিসিয়াল আইডি। আধার কার্ড নিয়ে বসবেন। আধার কার্ডে আপনার যে ফ্যামিলি যেরকম নাম আছে দেবেন, ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার সিলেক্ট করবেন, মেল বা ফিমেল। এরপরে আপনি কি করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি আপনার জেনারেল কাস্ট হয় জেনারেল দেবেন, যদি অন্য কাস্ট হয় অন্য কাস্ট দেবেন। এরপরে দেখুন দেয়া আছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে মোট কত নাম্বার আছে সেটা দেবেন। এরপর দেওয়া আছে আর কি দেওয়া আছে দেখুন, কন্ট্যাক্ট নাম্বার উইথ আধার কার্ড, অর্থাৎ আপনারা আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটি দেবেন। এরপর দেখুন দেওয়া আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ সে যদি ফিজিক্যালি ডিসেবল হয় তাহলে সে আপনি ইয়েস দেবেন, আর যদি ডিসেবল না হয় তাহলে আপনি কি দেবেন, তাহলে আপনি নো দেবেন। আপনি যদি চান আপনার যদি সংখ্যা বেশি থাকে ফ্যামিলিতে, তাহলে আপনি আবার ওখানে প্লাস অপশনে ক্লিক করে সংখ্যা অ্যাড করতে পারেন। যদি ডিসেবিলিটি ইয়েস দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ডিসেবল সার্টিফিকেট নাম্বার দিতে হবে, কত পার্সেন্ট ডিসেবল আছে দিতে হবে, এবং দেখুন আপলোড ফাইলে ক্লিক করে জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপনার যে ডিসেবল সার্টিফিকেটটি আছে সেটি আপনাকে দিতে হবে। আর যদি নো দেন তাহলে আপনাকে কিছু দিতে হচ্ছে না। এরপরে আছে আধার কার্ড নাম্বার। আধার কার্ডটি আপনি এন্ট্রি করবেন এবং আধার কার্ডের আপনি জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। এরপর আছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন। এরপর আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন। এরিয়া টাইপ দেওয়া আছে রুরাল, আরবান। যদি আপনি শহরাঞ্চলে থাকে তাহলে আরবান দেবেন, যদি গ্রামাঞ্চলে থাকে তাহলে রুরাল দেবেন। দেন আছে পিনকোড, দেন আছে পোস্ট অফিস, পোস্ট অফিস সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া, আপনি যেখানে থাকেন সেটা সিলেক্ট করবেন। জিপি বা ওয়ার্ড, আপনার যেটা আন্ডারে হচ্ছে সেটা দেবেন। এরপর আপনি কি করবেন, ভোটার কার্ড বার করবেন, ভোটার কার্ডে আপনার এপিক নাম্বার দেবেন। এবার অ্যাসেম্বলি কনস্টিটিউট, আপনি কোন অ্যাসেম্বলির আন্ডারে আছেন সেটা দেবেন। এরপর আপনি দেবেন পার্ট নম্বর। এরপরে সেম আপনাকে আপলোড ফাইলে গিয়ে আপনার ভোটার কার্ডটি আপলোড করতে হবে, জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করবেন। এরপরে দেখুন দেওয়া আছে রেশন কার্ড। ডু ইউ হ্যাভ আ ডিজিটাল রেশন কার্ড? যদি আপনার ইয়েস থাকে তাহলে ইয়েস দেবেন, আর যদি নো থাকে নো দেবেন। যদি ইয়েস হয় তাহলে আপনার কোন রেশন কার্ড আছে সেটি সিলেক্ট করবেন এবং সেখানে রেশন কার্ড নাম্বারটি টাইপ করবেন। এরপরে দেখুন দেওয়া আছে হাউস সাইজ, ডাজ ইউ হাউস হ্যাভ 3 পাকা রুমস? যদি আপনার ঘরে 3টি পাকা ঘর থাকে তাহলে ইয়েস দেবেন, যদি না থাকে তাহলে সেটি নো সিলেক্ট করবেন।
whether your family own any land, যদি আপনার ফ্যামিলির নামে কোনো জমি থাকে তাহলে ইয়েস দেবেন, আর সেই জমিতে কত ডেসিমেলে আছে সেটা দেবেন। এরপর আছে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড ফোর হুইলস, অর্থাৎ যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে আপনি ইয়েস দেবেন, আর ইয়েস দেওয়ার পর নাম্বার অফ ভেহিকেলস, আপনার বাড়িতে কটা গাড়ি আছে সেটা লিখবেন, যদি নো থাকে নো দেবেন। এরপর দেখুন লেখা আছে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনার নামে কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস দেবেন, যদি নো থাকে তাহলে নো দেবেন। যদি ইয়েস দেন তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে এটা গভর্নমেন্ট না প্রাইভেট। গভর্নমেন্ট হলে দেখুন স্বাস্থ্য সাথী আছে, আর যদি স্বাস্থ্য সাথী থাকে স্বাস্থ্য সাথী সিলেক্ট করবেন, এরপর ইউআরএন নাম্বার দেবেন। যদি প্রাইভেট থাকে প্রাইভেট সিলেক্ট করবেন, সেখানে আর আমাদেরকে কিছু দিতে হচ্ছে না। এরপরে নেক্সট দেবেন। নেক্সট পর দেখুন দেওয়া আছে আপনি কি কোনো প্রফেশনাল ট্যাক্স দেন, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যদি কোনো ট্যাক্স পে করে তাহলে সেক্ষেত্রে ইয়েস দেবেন, যদি না করে তাহলে সে দেবেন আপনি নো। এরপর আছে আপনার কি কোনো প্যান কার্ড আছে, যদি ইয়েস থাকে ইয়েস সিলেক্ট করবেন, সেখানে প্যান নাম্বার দেবেন, আর যদি নো থাকে নো সিলেক্ট করবেন। এরপরে আছে আপনার ফ্যামিলির টোটাল ইনকাম, আপনার ফ্যামিলির টোটাল ইনকাম কত হচ্ছে ইয়ারে সেটা আপনি দেবেন। এরপরে বলেছে আপনার ফ্যামিলি যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তিনি কোথায় জব করে, দেখুন যেখানে জব করে সেখানে দেবেন। যদি সে কোনো কিছু জব না করে তাহলে আনএমপ্লয়মেন্টে ক্লিক করবেন, যদি সে গভর্নমেন্টের সেক্টরে জব করেন গভর্নমেন্ট সেক্টর সিলেক্ট করবেন, যদি সে প্রাইভেট সেক্টরে জব করে প্রাইভেট সেক্টর সিলেক্ট করবেন। এখানে আমি আনএমপ্লয়মেন্ট সিলেক্ট করলাম। এরপর দেওয়া আছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার হাইয়েস্ট এডুকেশন কি আছে সেটা দেবেন। এরপরে বলেছে আপনার ফ্যামিলির মধ্যে কে কি এমপিএমএল এর কোনো সদস্য আছে, সেটাতে নো দিলাম। আপনি কি গভর্নমেন্ট পেনশন পান, সেটাতে নো দিলাম। আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, যদি না হয় না দেবেন, নো দেবেন। এর যদি আপনি দেন যে ইয়েস তাহলে জিএসটি নাম্বারটি দেবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করব, বলছে আপনি কি সি এর জন্য আবেদন করেছিলেন, যদি আবেদন করেন তাহলে অ্যাপ্লাই দেবেন, যদি আবেদন না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল দেবেন। ইফ তারপরে আছে দেখুন এসআইআর, আপনার নাম কি এসআইআর এ ডিলিট হয়েছিল বা সেটা কি পেন্ডিং ইন ট্রিব্যুনালে আছে, যদি না হয় নট অ্যাপ্লিকেবল দেবেন। আর যদি ইয়েস হয় ইয়েস দেবেন। এরপরে দেখুন এরপরে বলছে যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনি কি কোনো আপনার অ্যাকাউন্টে কি কোনো টাকা ঢোকে, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, যদি ইয়েস লেখেন তাহলে সেটা লিখবেন যে কিসের টাকা ঢোকে, আর যদি নো হয় তাহলে সেক্ষেত্রে নো দেবেন। দেখুন আমি ইয়েস দিলে সেখানে দেখুন অনেক কিছু আছে যেটা আপনি টাকা ডিবিটির মাধ্যমে পেয়েছেন সেটা আপনি দিতে পারেন, যেমন লক্ষ্মীর ভান্ডার, যদি আপনি লক্ষ্মীর ভান্ডারে টাকা পান তাহলে সেখানে আপনি লক্ষ্মীর ভান্ডার সিলেক্ট করতে পারেন, বা হয়তো কেউ পিএম কিষানের টাকা পেতেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। বলছে ওয়ান টু অপ্ট আউট, অর্থাৎ আপনি কি সেই টাকাটা পেতে চান না পেতে চান না। যদি আপনি সেই টাকাটা পেতে চান অর্থাৎ সেই স্কিমটি আপনি এখনো অব্দি অ্যাভেলেবেল রাখতে চান তাহলে সেটা ইয়েস দেবেন। সরি, এক্ষেত্রে ওয়ান টু অপ্ট আউট, যদি আপনি সেটি আর না পেতে চান সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চান তাহলে আপনি ইয়েস দেবেন, যদি সেটি পেতে চান তাহলে আপনি নো দেবেন। এরপরে দেখুন যদি আরো অন্যান্য স্কিম পান সেই স্কিমগুলি লিখবেন। এরপরে আমরা সেভ ড্রাফটে ক্লিক করলাম। এবার নাম্বার 1 অর্থাৎ ফার্স্ট যে মেম্বার আছে সেই মেম্বারে গেলাম, প্রথমে আমরা হেড অফ দ্য ফ্যামিলির সমস্ত কিছু ডিটেলস লিখলাম, এরপর আমরা প্রথম মেম্বারের ডিটেলস লিখবো। এবার লিখবো সে কি অ্যাডাল্ট আছে না চাইল্ড আছে, সে যদি অ্যাডাল্ট হয় অ্যাডাল্ট লিখবো। এবার নেম, তার আধার কার্ড অনুযায়ী তার যে কি নাম আছে সেটা লিখবো। তারপরে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, আপনি যার নাম দিচ্ছেন সেকেন্ড ফার্স্ট মেম্বারে তার সাথে হেড অফ দ্য ফ্যামিলি কি রিলেশন সেটা লিখবো। যদি ফাদার হয় ফাদার দেবো, যদি মাদার হয় মাদার দেবো, যদি ওয়াইফ হয় ওয়াইফ দেবো। এরপর দেখুন ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি সেম, কন্ট্যাক্ট নাম্বার, আধার সাথে যেটা লিঙ্ক আছে, ডিসেবিলিটি, আধার নাম্বার দিয়ে সেম আমরা ফাইল আপলোড করব। এরপরে ভোটার কার্ডের নাম্বার, কোন কনস্টিটিউটের আন্ডারে রয়েছে, পার্ট নম্বর, ভোটার কার্ড আপলোড করব। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব।
এরপর আমরা থার্ড যে পার্সন আছে তার, এবার যে আমরা যার পার্সনটি দিলাম তার দেখুন তার কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। ইন্স্যুরেন্স থাকলে সেটা কিসের টাইপের, গভর্নমেন্ট টাইপের না প্রাইভেট টাইপ। যদি সেটা সে স্বাস্থ্যসাথী পায়, স্বাস্থ্যসাথী লিখে সেটার ইউআর এর নাম্বারটা আমরা দেবো। এরপরে আসছে সে কি কোনো ট্যাক্স পে করে, যদি নো হয় নো দেবো। তার কোনো প্যান কার্ড আছে কিনা, যদি নো হয় নো দেবো। সে কি জব করে, যদি সে বেকার হয় তাহলে আনএমপ্লয়মেন্ট দেবো। তার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে সেটা দেবো। সে কি কোনো এমএলএ এমপি সদস্য, নো দেবো। সে কি কোনো গভর্নমেন্ট পেনশন পায়, যদি পায় তাহলে ইয়েস দেবো, যদি না পায় নো দেবো। সে কোনো জিএসটি, তার নামে কোনো জিএসটি আছে, যদি হয় ইয়েস দেবো, নইলে নো দেবো। এরপর আছে আপনি কি সিএ তে অ্যাপ্লাই করেছিলেন, যদি না করেন নট অ্যাপ্লিকেবল। এবার বলেছে আপনার নাম কি এসআইআর 2026-এ ডিলিট হয়েছিল, যদি না হয় নট অ্যাপ্লিকেবলে আপনি ক্লিক করবেন। আর যদি ইয়েস হয় তাহলে ইয়েস এ সিলেক্ট করবেন। এরপর আবার আমি নেক্সটে যাব। এরপরে বলেছেন যে আপনি কি অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করছেন, যদি হ্যাঁ ইয়েস হয় তাহলে ইয়েস আই এম অ্যাপ্লাই। যখন আপনি অ্যাপ্লাই করছেন দেখুন এখানে একটা সবুজ একটা লেখাটি উঠবে। এরপরে দেখুন বলছে আপনি ডিবিটির মাধ্যমে কোনো স্কিমের সুবিধা পেতেন কিনা, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, যদি নো হয় নো দেবেন। এরপরে সেভ ড্রাফটে গিয়ে এরপরে যাব থার্ড নম্বর যে মেম্বার আছে, দেখুন সে অ্যাডাল্ট না চাইল্ড, যদি চাইল্ড হয় চাইল্ড দেবো। এরপর দেখুন একইভাবে আমরা প্রথমে যে দুটো ফিল আপ করলাম সেম ভাবে এটাও ফিল আপ করবো। নেম অ্যাজ পার আধার নাম্বার, সে যে থার্ড নম্বর মেম্বার হবে তার আধার নাম্বার অনুযায়ী তার নাম টাইপ করবো, রিলেশন টাইপ করবো, ডিসেবিলিটি দেবো, আধার কার্ডের নাম্বার দেবো, তারপরে তার নামে কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা সেটা দেবো। দেন নেক্সটে ক্লিক করবো। এরপর বলেছে ইনকাম, এরপর বলেছে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সিএ তে অ্যাপ্লাই করেছে কিনা, 2026-এ নাম ডিলিট হয়েছে কিনা, এগুলো রয়েছে। এরপর রয়েছে সে কোনো ডিগ্রির মাধ্যমে টাকা পেত কিনা। তারপর রয়েছে সে কোন ক্লাসে পড়ে, সেই ক্লাস দেবো, যেমন বললাম ক্লাস 3-তে পড়ে ক্লাস 3 দেবো। এরপর বলেছে স্কুলের নাম আছে, স্কুলের নাম দেবেন, সেটা কোন স্কুল সেটা দেবেন। তার কোনো ভ্যাকসিন হচ্ছে কিনা সেটা দেবেন। এরপরে দেখুন ডিক্লারেশন কনস্টেন্ট এখানে ক্লিক করবেন যে আই হিয়ারবাই ডিক্লারি, যে আমি যা যা তথ্য দিয়ে সমস্ত কিছু ঠিক। এরপরে আপনার এরকম একটি আসবে, এটা আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন বা ফটো তুলে রাখবেন, এটাকে সেভ করে রাখবেন আপনার অ্যাপ্লিকেশন আইডিটা, ব্যাস এইভাবে